তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি সারএম ইউটিউব চ্যানেলে। তো স্টিল কোম্পানি অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন কত তারিখ থেকে স্টার্ট হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখতে পারো, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পোস্ট ইন এক্সিকিউটিভ ক্যাডার এবং তোমাদের এখানে নিচে এখানে বলা হয়েছে পোস্ট ইন নন এক্সিকিউটিভ ক্যাডার। তো তোমাদের কিন্তু এখানে এক্সিকিউটিভ ক্যাডার এবং নন এক্সিকিউটিভ ক্যাডারের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। উপরে কিন্তু তোমাদের এখানে এক্সিকিউটিভ ক্যাডারের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে নন এক্সিকিউটিভ ক্যাডার তার জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ফর বোকারো স্টিল প্ল্যান্ট। তো তোমাদের এখানে যে বোকারো স্টিল প্ল্যান্ট এই ডিভিশনে তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে। এখানে বলা আছে তোমাদের পোস্ট নেম অপারেটর কাম টেকনিশিয়ান বাইলার। এই পদের ক্ষেত্রে তোমাদের টোটাল 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বাইলার এই ট্রেডের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা আছে বি নাম্বার ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইন। তো এই ডিভিশনে তোমাদের কিন্তু এখানে পোস্টের কথা বলা আছে মাইনিং ফরম্যান। এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সার্ভিয়ারের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেন। তো এখানে কিন্তু 34টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। ভ্যাকেন্সিগুলি তোমরা দেখে নিবে একটু। এরপর সবার নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের এখানে এজ লিমিট এবং বয়সের কথা বলা হয়েছে। সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের এখানে পোস্টের কথা বলা হয়েছে। এখানে বলা আছে অপারেটর কাম টেকনিশিয়ান বাইলার। এই পদে আবেদন করতে গেলে তোমাদের বয়স বলা হয়েছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে মাধ্যমিক পাস। তো তোমার যদি মাধ্যমিক পাস করা থাকে তার সঙ্গে সঙ্গে তোমার যদি 3 বছরের এখানে ডিপ্লোমা করা থাকে মেকানিক্যাল অথবা এখানে বলা আছে ইলেকট্রিক্যাল অথবা কেমিক্যাল অথবা পাওয়ার প্ল্যান্ট অথবা প্রোডাকশান অর ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। তো তোমার যদি এই সব ট্রেডে, তো যে কোনো একটি ট্রেডে তোমার যদি মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে 3 বছরের ডিপ্লোমা করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে মিনিমাম যে পার্সেন্টেজ মার্কস সেটি বলা আছে 50% মার্কসের সঙ্গে কিন্তু পাস থাকতে হবে ডিপ্লোমা, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং SC ST PWDর ক্ষেত্রে বলা আছে 40% মার্কস থাকলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর নেক্সট পোস্ট বলা আছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বাইলার। এই পদে আবেদন করতে গেলে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে মাধ্যমিক পাস থাকতে হবে উইথ ITI পাস কিন্তু থাকতে হবে রিলেভেন্ট ট্রেডে। তো তুমি যে ট্রেডে আবেদন করছো সেই ট্রেডে কিন্তু তোমাদের ITI পাস থাকতে হবে। এরপর মাইন, এখানে বলা আছে ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইন। তো এই মাইন ডিভিশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পোস্ট, সেটি বলা আছে অপারেটর কাম টেকনিশিয়ান। এই পদে আবেদন করতে গেলে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উইথ তোমাদের কিন্তু এখানে 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যালে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মিনিমাম মার্কস বলা আছে 50% এবং SC ST এবং PWDর ক্ষেত্রে 40% মার্কস থাকলে এখানে আবেদন করতে পারবে। এরপর নেক্সট পোস্ট বলা হয়েছে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেন মাইনার। এই পদে আবেদন করতে গেলে বয়স বলা হয়েছে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে উইথ 3 ইয়ার তোমার কিন্তু ডিপ্লোমা থাকতে হবে মাইনিংয়ে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মিনিমাম তোমার কিন্তু এখানে 50% মার্কসের সঙ্গে পাস থাকতে হবে এবং SC STর ক্ষেত্রে বলা আছে 40% মার্কস থাকলে আবেদন করতে পারবে। এরপর মাইনিং ফরম্যান, এই পদে আবেদন করতে গেলে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে মাধ্যমিক পাস থাকতে হবে উইথ 3 ইয়ার 3 বছরে এখানে ডিপ্লোমা থাকতে হবে মাইনিংয়ে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে এখানে বলা আছে 1 বছরে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর সার্ভিয়ার, এই পদে আবেদন করতে গেলে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে মাধ্যমিক পাস থাকতে হবে উইথ তোমার কিন্তু এখানে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে মাইনিংয়ে অথবা তোমার যখন ডিপ্লোমা করা থাকে মাইনিং অ্যান্ড
মাইন সার্ভিয়ারে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 বছরের, এবং তোমাদের কিন্তু এখানে 50% মার্কসের সঙ্গে পাস থাকতে হবে ডিপ্লোমা, এবং SC ST PWDর ক্ষেত্রে বলা আছে 40% মার্কস থাকলে আবেদন করতে পারবে। এবং মাইন এখানে বলা আছে মেট, এই পদে আবেদন করতে গেলে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, এবং এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে, এবং এখানে বলা আছে উইথ ভ্যালিড মাইনিং মেট সার্টিফিকেট। তো তোমাদের কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু সব পোস্টের এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিজে এখানে এজ রিল্যাক্সেশন, তো তোমাদের বয়সের ছাড় দেওয়া হয়েছে। এখানে বলা আছে SC STর ক্ষেত্রে এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে, এবং OBCর ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এবং তোমরা যারা এখানে PWD এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে যে সাধারণ মেডিকেল, সেই মেডিকেল নেওয়া হবে। এখানে বলা হচ্ছে হাইটের কথা বলা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে ফর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, এবং 150 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে নন ইঞ্জিনিয়ারিং পোস্টের ক্ষেত্রে। এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 143 সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে। ওয়েটের কথা বলা আছে 35 কেজি ওয়েট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং 35 কেজি ওয়েট হতে হবে মেয়েদের ক্ষেত্রে। এবং চেস্টের কথা বলা আছে 72 থেকে 75 সেন্টিমিটার চেস্ট হতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 75 থেকে 79 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে তোমাদের স্যালারি, তো তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে একটি স্যালারি দেওয়া হবে। তোমাদের এখানে বলা আছে কনসালটেন্ট, এই পদে তোমাদের কিন্তু স্যালারির কথা বলা আছে 90,000 থেকে 2,40,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। খুব ভালো পরিমাণে তোমাদের কিন্তু স্যালারি রাখা হয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে অপারেটর কাম টেকনিশিয়ান বাইলার, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেন, ইলেকট্রিক্যাল, এই সব পদের ক্ষেত্রে আবেদন করো এবং তোমরা যদি সিলেকশন নিতে পারো, তো এই সব পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যে স্যালারি, সেই স্যালারির কথা বলা হয়েছে 26,600 থেকে 38,900 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এবং নিচের যে এই 3টি পোস্ট, এই 3টি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে 25,070 থেকে এখানে 35,070 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এরপর সবার নিচে এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে ট্রেনিং অবস্থাতেও কিন্তু এখানে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। এখানে বলা আছে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেন, এই পোস্টের ক্ষেত্রে বলা আছে ফার্স্ট ইয়ারে 16,100 টাকা বেতন দেওয়া হবে, এবং সেকেন্ড ইয়ারে বলা আছে 18,300 টাকা বেতন দেওয়া হবে। এবং এখানে বলা আছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেন, এই পদের ক্ষেত্রে বলা আছে 12,900 টাকা বেতন দেওয়া হবে ফার্স্ট ইয়ারে, এবং সেকেন্ড ইয়ারে বলা হয়েছে 15,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে ট্রেনিং চলাকালীন। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে, এবং এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল, তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিটি তোমাদের ফেরত দেওয়া হবে না। এখানে বলা আছে তোমরা যারা এখানে এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 700 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল, EWS OBCর ক্ষেত্রে, এবং SC STর ক্ষেত্রে 200 টাকা পেমেন্ট করতে হবে। এবং এখানে ফর পোস্ট বলা আছে গ্রেড S3 জন্য এখানে বলা আছে 500 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল, EWS OBCর ক্ষেত্রে, এবং SC STর ক্ষেত্রে 150 টাকা পেমেন্ট করতে হবে। এরপর নিচে বলা আছে ফর পোস্ট ইন গ্রেড S1 এর জন্য বলা আছে 300 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল, EWS OBCর ক্ষেত্রে, এবং SC STর ক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করতে হবে। এরপর বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে অনলি অনলাইন থ্রু সেল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। এখানে বলা আছে তোমাদের স্টার্ট ডেট, তোমাদের আবেদন কিন্তু এখানে 16/4/2024 থেকে আবেদন স্টার্ট হবে। তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে এখনও আবেদন স্টার্ট হয়নি, 16 তারিখ থেকে আবেদন স্টার্ট হবে, এবং তোমরা কিন্তু এখানে 7 মে 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। তো ভ্যাকেন্সির ফুল ডিটেলস কিন্তু আমি আলোচনা করলাম। তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং তুমি যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করতে চাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করতে পারবে।